আজকের ভিডিওতে আমি আবার কিছু বীজগণিতের খুব ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে সমাধান করব, যেগুলো 2027-এর মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমরা বীজগণিতের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক সমাধান করেছিলাম, তার আগের ভিডিওতে আমরা পাটিগণিতের কিছু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজকের ভিডিওতে আমি আবার কিছু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো সমাধান করার জন্য নিয়েছি। ঠিক আছে, তার মধ্যে প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু একটা ভ্যালু দিয়ে দিয়েছে, এটা হচ্ছে দ্বিঘাতকরণের অঙ্ক। ওয়াই ইকুয়াল টু আর একটা ভ্যালু দিয়ে দিয়েছে, আমাদেরকে মান বের করতে হবে হচ্ছে 3x² মাইনাস 5xy প্লাস 3y² বাই 3x² প্লাস 5xy প্লাস 3y²। এই রাশিমালাটার মান বের করতে হবে আমাদেরকে। তার জন্য আমাদেরকে এক্সের যে মান দিয়েছে এবং ওয়াইয়ের যে মান দিয়েছে, এই মানগুলো থেকে অঙ্কটা শুরু করার আগে আমাদেরকে কিছু ভ্যালু বের করে নিতে হবে। ঠিক আছে, যে ভ্যালুগুলো লাগবে সেই ভ্যালুগুলো এরকম যে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কেমন হবে? এক্সের ভ্যালু হচ্ছে √7 প্লাস √5 বাই হচ্ছে √7 মাইনাস √5। ঠিক আছে, প্লাস হচ্ছে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত? √7 মাইনাস √5 বাই √7 প্লাস √5। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু। এটা বের করার জন্য আমরা সবার প্রথমে কি করব, এই রাশি দুটোর লসাগু করে দেব। লসাগু মানে কি, হরে যে রাশিমালা দুটো আছে সেই দুটো এখানে গুণ আকারে বসে গেল। ঠিক আছে, ব্যাস। এবার কি হবে, উপরের রাশিমালার হর দিয়ে যখন আমরা এই লসাগুকে ভাগ করব, তাহলে কি হবে, এখানকার √7 মাইনাস √5 আর √7 মাইনাস √5টা কেটে যাবে, পরে থাকবে কত? √7 প্লাস √5। এই রাশিমালাটার সাথে লবের গুণ হবে, তাই না? তাহলে কি হবে, এখানে হয়ে যাবে হচ্ছে √7 প্লাস √5 তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস, সেম জিনিস √7 প্লাস √5টা কেটে গেলে পরে থাকবে √7 মাইনাস √5, এটার সাথে লবের গুণ হয়ে যাবে, অর্থাৎ √7 মাইনাস √5 তার হচ্ছে হোল স্কোয়ার। আমরা বীজগণিতে একটা ফর্মুলা জানি যে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার যদি থাকে, তাহলে এটা হয় হচ্ছে কত? 2(a² প্লাস b²। এই ফর্মুলাটাই আমাদের এই উপরের লবে পড়বে। তাহলে এটা কত হবে? 2(√7 তার স্কোয়ার প্লাস √5 তার স্কোয়ার বাই নিচে কি হয়, a প্লাস বি ইন্টু যদি a মাইনাস বি থাকে, তাহলে সেটা হয়ে যায় কত? a² মাইনাস b²। তাহলে এখানে √7-এর হোল স্কোয়ার মাইনাস √5-এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে উপরে কত দাঁড়াবে? উপরে হবে হচ্ছে 2(7 প্লাস 5 বাই হচ্ছে 7 মাইনাস 5। তাহলে এটা কত হচ্ছে? 2 ইন্টু 12/2, তাই না? তাহলে এখানকার 2 আর 2 কেটে গেল, পরে থাকলো কত? 12। এটা আমাদের এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু। এবার আমরা বের করব হচ্ছে এক্স ওয়াইয়ের ভ্যালু। ঠিক আছে, তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালু কত হবে? এক্স ইন্টু ওয়াই, এটা হবে হচ্ছে √7 প্লাস √5 বাই হচ্ছে √7 মাইনাস √5 ইন্টু √7 মাইনাস √5 বাই হচ্ছে √7 প্লাস √5। লবের সাথে এই হরটা কেটে যাবে, আর এখানকার এই হরের সাথে এখানকার এই লবটা কেটে যাবে, তাহলে পরে থাকবে কত? 1। আর আমরা একটা রাশিমালা বের করব, সেটা হচ্ছে x² প্লাস y²। x² প্লাস y², এটার আমরা সূত্র কি জানি? x প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2xy। এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু বের করলাম কত? 12, তাই না? এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত? 12। তাহলে 12-এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু কত? 1। তাহলে এটা হচ্ছে 144 মাইনাস 2, দ্যাট ইজ 142। ঠিক আছে, তাহলে আমাদের এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু বের করলাম,
এক্স ওয়াইয়ের ভ্যালু বের করলাম আর এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের ভ্যালু। এবার আমরা কি করব, যে রাশিমালাটা দিয়েছে ঠিক আছে সেই রাশিমালাটা টুকে নেব। তাহলে আমরা কি করছি, এখানে আমাদের রাশিমালাটা দিয়েছে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার উপরে মাইনাস, তাই না, 3x স্কোয়ার মাইনাস 5xy বাই 3y স্কোয়ার বাই হচ্ছে কত 3x স্কোয়ার প্লাস 5xy প্লাস হচ্ছে কত 3y স্কোয়ার। আমরা কি করব, একটু গুছিয়ে নেব। কীরকম গুছাবো, 3x স্কোয়ারের সাথে 3y স্কোয়ারটাকে নিলাম, মাইনাস 5xyটাকে পরে পাঠিয়ে দিলাম। নিচেও তাই করছি, 3x স্কোয়ারের পাশে 3y স্কোয়ারটাকে নিয়ে আসলাম, প্লাস 5xyটাকে আমরা শেষে পাঠিয়ে দিলাম। এবার কি করব, আমরা প্রথম দুটো থেকে 3 কমন নিয়ে নেব। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত 5xy বাই 3 কমন নিয়ে নেব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কত 5xy। এবার আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করে রেখেছি, এক্স ওয়াইয়ের মান বের করে রেখেছি, এই মানগুলো এখানে বসিয়ে দিব। আচ্ছা, এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কি বেশিরভাগ ছেলেমেয়েরা যে ভুলটা করে এই জায়গাটাতে এসে, যে এই 3-এর সাথে এই 3টা কেটে দেয়। এই 3-এর সাথে এই 3 কিন্তু কখনোই কাটাকাটি করা যাবে না। তার কারণ কি, যে এই রাশিমালাটার সাথে পুরোটা কিন্তু গুণ আকারে নাই, এই 5xyটা এখানে মাইনাস আকারে আছে, নিচে 5xyটা প্লাস আকারে আছে, সেহেতু এই 3 আর এই 3 দুটো কিন্তু কখনোই কাটাকাটি করা যাবে না। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা বেশিরভাগ ছেলেমেয়েরা এই জায়গাটাতে এসে ভুলটা করে দেয়। এই ভুলটা কিন্তু কখনোই করা যাবে না, ঠিক আছে। তো এই 3 দুটো কিন্তু থাকবেই। এবার আমরা মানটা বসিয়ে দিই, 3 ইন্টু এটার মান বের করেছিলাম কত 142 মাইনাস 5 ইন্টু 1, এখানে 3 ইন্টু 142 প্লাস 5 ইন্টু 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত হয়ে যাচ্ছে, 3 দুগুণে 6 মানে 426 হবে, আর মাইনাস হচ্ছে 5 বাই 426 প্লাস হচ্ছে 5, তাহলে এটা হয়ে গেল আমাদের কত 421 বাই 431, ঠিক আছে। ব্যাস, এই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা কি করব, এর পরবর্তী অঙ্কটাকে দেখব কি আছে, ঠিক আছে, এবং সেটাকে সমাধান করব। দেখি এর পরের 2 নম্বর অঙ্ক যেটা নিয়েছি সেটা হচ্ছে কি নিয়েছি, এখানে এটা হচ্ছে আমাদের টেক্সট বুকের একটা অঙ্ক, যেটা প্রয়োগে করে দেওয়া আছে, ঠিক আছে। বলছে a বাই এ এক্স মাইনাস 1 প্লাস বি বাই বি এক্স মাইনাস 1 ইকুয়াল টু যদি a প্লাস বি হয়, তাহলে এক্সের সমাধানটা কত হবে, ঠিক আছে। শুরু করি। আমরা সবার প্রথমে কি করব, a বাই এ এক্স মাইনাস 1-এর সাথে বিটাকে এদিকে নিয়ে আসব। a যুক্ত পদের পাশে b নিয়ে আসতে হবে, এবং b যুক্ত পদের পাশে অর্থাৎ b বাই বি এক্স মাইনাস 1 বি যুক্ত পদ যেটা তার পাশে a নিয়ে আসতে হবে। এটাই মনে রাখতে হবে এই অঙ্কের ক্ষেত্রে। a যুক্ত পদের পাশে a নিয়ে আসলে এই অঙ্কটা করা সম্ভব হবে না, ঠিক আছে। আমরা a যুক্ত অঙ্কের রাশির পাশে বিটাকে নিয়ে আসব, আর বি যুক্ত রাশির পাশে a কে নিয়ে আসব, দিয়ে আমরা আলাদা আলাদা করে লসাগু করে দেব। এ এক্স মাইনাস 1, এখানে লসাগু করলে হবে a মাইনাস এ বি এক্স মাইনাস মাইনাস এ প্লাস বি। এই দুটোর যদি লসাগু করি তাহলে এখানে হবে হচ্ছে কত বি এক্স মাইনাস 1 উপরে বি মাইনাস এ বি এক্স মাইনাস মাইনাস এ প্লাস এ ইজ ইকুয়াল টু কত 0। যেমন সাধারণ দুটো সংখ্যার লসাগু হয় সেই রকম লসাগু করলাম। এবার দুটো পদেরই এই যে লবের অংশটা a মাইনাস এ বি এক্স প্লাস বি, এখানেও a মাইনাস এ বি এক্স প্লাস বি, শুধু a আর বিটা আগে পরে আছে, কিন্তু এই উপরের লব দুটো কি সেম একই জিনিস। সেই জন্য আমরা এই রাশিটাকে কমন নিয়ে নেব, a মাইনাস এ বি এক্স প্লাস বি কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকবে কত, এখানে পড়ে থাকবে 1 বাই এ এক্স মাইনাস 1 প্লাস 1 বাই বি এক্স মাইনাস 1,
ঠিক আছে। এবার আমরা কি করব, এটা থাকবে আমাদের a মাইনাস এ বি এক্স প্লাস বি, আর এখানে লসাগু হয়ে যাবে আবার এ এক্স মাইনাস ওয়ান ইন্টু বি এক্স মাইনাস ওয়ান। আবার এ এক্স মাইনাস ওয়ানের সাথে এ এক্স মাইনাস ওয়ান কেটে গেলে পরে থাকলো বি এক্স মাইনাস ওয়ান, এই বি এক্স মাইনাস ওয়ানের সাথে উপরের লবের গুণ হয়ে যাবে, অর্থাৎ 1 দিয়ে গুণ করলে তো যা আছে তাই বসবে বি এক্স মাইনাস ওয়ান। সেম একই রকমভাবে বি এক্স মাইনাস ওয়ানের সাথে বি এক্স মাইনাস ওয়ান যদি কেটে যায় তাহলে পরে থাকবে কত, এ এক্স মাইনাস ওয়ান, এই এ এক্স মাইনাস ওয়ানের সাথে উপরের লবের 1 দিয়ে গুণ, অর্থাৎ যা আছে তাই বসে যাবে ইকুয়াল টু 0। পরের লাইনে তাহলে এটা কত আসছে, এ মাইনাস এ বি এক্স প্লাস বি, আর এখানে থাকছে হচ্ছে কত, একটু গুছিয়ে নিচ্ছি, এ এক্স প্লাস বি এক্স মাইনাস 2 বাই এ এক্স মাইনাস ওয়ান ইন্টু বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। আবার দেখতে পাচ্ছি যে এটা একটা রাশিমালা এবং এটা একটা রাশিমালা, দুটো রাশিমালার গুণফল যদি 0 হয় তাহলে প্রথম রাশিমালা ইকুয়াল টু 0 অথবা দ্বিতীয় রাশিমালা ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে অতএব এ মাইনাস এ বি এক্স প্লাস বি ইকুয়াল টু 0 অথবা এ এক্স প্লাস বি এক্স মাইনাস 2 বাই এ এক্স মাইনাস 1 বি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি পাবো, এ প্লাস বি ইকুয়াল টু এ বি এক্স। এ বিটাকে যদি আমরা এই পারে নিয়ে আসি তাহলে এ প্লাস বি বাই এ বি ইকুয়াল টু হচ্ছে কত, এক্স, অর্থাৎ এটাই হচ্ছে একটা এক্সের ভ্যালু। ওখান থেকে আমরা কি পাবো, আমাদের হরে থাকা রাশিমালাটাকে ডান দিকে যদি বজ্রগুণ করে দিই তাহলে এ এক্স প্লাস বি এক্স মাইনাস 2 ইকুয়াল টু, এই পুরো রাশিমালাটা ডান দিকে 0-র সাথে গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের এই দুটো রাশিমালা থেকে এক্স কমন নিচ্ছি, তাহলে পরে থাকছে এ প্লাস বি, আর মাইনাস 2টাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে হয়ে গেল প্লাস 2। তাহলে এখান থেকে আমাদের এক্সের ভ্যালু হয়ে গেল কত, 2 বাই এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্ক, যেটা আমাদের টেক্সট বুকের প্রয়োগের মধ্যে আছে, কিন্তু অঙ্কটা সমাধান বইয়ে করে দেওয়া নেই, নিজে করো বলে লেখা আছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একবার ভালো করে মন দিয়ে দেখে নাও। ঠিক আছে, এর পরবর্তী অঙ্ক যেটা নিয়েছি সেটা হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই যে 5 নম্বর চ্যাপ্টারে, দেখতে 5 নম্বর চ্যাপ্টারে 10-এর 1 নম্বর অঙ্কের মতো, কিন্তু এটা 10-এর 1 নম্বর অঙ্ক না। ঠিক আছে, 10-এর 1 নম্বর অঙ্কতে এই প্লাসগুলোর জায়গাতে কিন্তু ইকুয়াল টু দেওয়া আছে। এটা একটু আলাদা অঙ্ক, কিভাবে করতে হবে ভালো করে এটা টেস্ট পেপারে আমরা দেখতে পাবো। যখন টেস্ট পেপার সমাধান শুরু করব তখন এটা অনেকবার দেখতে পাবো। ঠিক আছে, কীরকমভাবে অঙ্কটা সমাধান করব, যেটা দেওয়া আছে সেই রাশিমালাটা আমাদের থেকে শুরু করছি। এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি ইকুয়াল টু 1-এর জায়গাতে আমরা লিখতে পারবো কত, এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে কত, এ প্লাস বি প্লাস সি। এবার আমরা এটাকে 3টে পার্টে ভেঙে নেব, এ বাই এ প্লাস বি প্লাস সি প্লাস বি বাই এ প্লাস বি প্লাস সি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি। ভালো করে মন দিয়ে দেখে নাও যে একের বদলে আমরা এটা লিখতে পারি, আর এই রাশিমালাটাকে আমরা লবটাকে সেপারেট করে দিলাম, হরটাকে যেভাবে রাখতে হয় সেভাবে রেখে দিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, এই একটা করে পদ বাম দিকের একটা করে পদের পাশে গুছিয়ে গুছিয়ে লিখে নিব। তাহলে এটা লিখব এ বাই বি প্লাস সি মাইনাস এ বাই এ প্লাস বি প্লাস সি প্লাস, মানে প্রথম পদের পাশে প্রথম পদটাকে নিয়ে আসলাম। এবার কি করব, দ্বিতীয়টা বি বাই সি প্লাস এ মাইনাস
বি বাই এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, দ্বিতীয় পদের পাশে দ্বিতীয় পদটাকে নিয়ে আসলাম এবং তৃতীয় পদের পাশে অর্থাৎ প্লাস সি বাই এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, ডান দিকের সবগুলো রাশি যদি বাঁ দিকে চলে আসে তাহলে ডান দিকে 0 পড়ে থাকলো। এবার এই দুটো দুটো করে আমরা কি করব? আবার লসাগু করব। তাহলে যদি লসাগু করি তাহলে এখানে কত পড়ে থাকবে? নিচে পড়ে থাকবে বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, যদি লসাগু করি এই হরের বি প্লাস সি এর সাথে লসাগুর বি প্লাস সি কেটে যাবে, পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি। এই এ প্লাস বি প্লাস সি এর সাথে এই লবের এ গুণ হবে, তাহলে এটা কত পড়ে থাকবে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ সি মাইনাস এ প্লাস বি প্লাস সি এর সাথে এ প্লাস বি প্লাস সি কেটে যাবে, পড়ে থাকলো বি প্লাস সি। এই বি প্লাস সি এর সাথে লবের এ এর গুণ হবে অর্থাৎ মাইনাস এ বি, আবার প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এসি। সেম একই ক্যালকুলেশান বাকি দুটো পদেও হবে। এখানে হবে কত? সি প্লাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি, উপরে বি এর সাথে গুণ হবে এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি, মাইনাস হবে হচ্ছে বিসি মাইনাস হবে হচ্ছে এ বি। সেম একই ক্যালকুলেশান এখানেও হবে, প্লাস এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি। সেম একই ক্যালকুলেশান সি এর সাথে গুণ হবে সি এ প্লাস সি বি প্লাস হচ্ছে সি স্কোয়ার, মাইনাস এই দিকে গুণ হবে কত? সি এ মাইনাস হচ্ছে সি বি ইকুয়াল টু কত? 0। এবার আমি কি দেখতে পাচ্ছি? এ বি এর সাথে এ বি কাটবে, এসি এর সাথে এসি কাটবে। এখানে এ বি এর সাথে এ বি কাটবে, বিসি এর সাথে বিসি কাটবে। এখানে সি এ কাটবে, সিবি কাটবে। প্রত্যেকটা পদের হরে দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। আমরা এই এ প্লাস বি প্লাস সিটাকে কমন নিয়ে নিচ্ছি অর্থাৎ 1 বাই এ প্লাস বি প্লাস সি, এটাকে আমরা কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকছে কত? লবে আছে এ স্কোয়ার আর নিচে আছে বি প্লাস সি, প্লাস দ্বিতীয়টাতে লবে আছে বি স্কোয়ার, নিচে আছে সি প্লাস এ, লবে আছে সি স্কোয়ার, নিচে আছে এ প্লাস বি ইকুয়াল টু 0। এই যে রাশিমালাটা হরে আছে এটাকে কোনাকুনি গুণ আকারে আমি ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাদের পড়ে থাকছে কত? এখানে আমাদের পড়ে থাকছে হচ্ছে বা বি স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 0 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো এই পুরোটা গুণ করলে কত হবে? 0 হবে, সেই জন্য আর বেশি কিছু লিখছি না, এটা 0। তো এই রাশিমালাটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, একবার দেখে নাও। যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা আমাদের প্রমাণিত হলো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা আমরা টেস্ট পেপারে বা কোশ্চেন ব্যাংক শুরু করলে অনেকবার দেখতে পাবো এই অঙ্কটা। ঠিক আছে, যেটা বইয়ের বাইরের অঙ্ক, এক্সট্রা অঙ্ক। এবারে আমরা এর পরবর্তী কোন অঙ্ক সিলেক্ট করেছি দেখি। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভেদের অঙ্ক। ঠিক আছে, ভেদে কি দিয়েছে? এক্স ভ্যারিজাস ওয়াই প্লাস জেড, ওয়াই ভ্যারিজাস জেড প্লাস এক্স প্লাস জেড, আর জেড ভ্যারিজাস এক্স প্লাস ওয়াই। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে কোন সমানুপাতি ভেদের চিহ্ন উঠাতে গেলে কোন ধ্রুবক নিতে হবে ব্র্যাকেটে দিয়ে দিয়েছে। মানে এখানে আমরা আমাদের ইচ্ছে মতন ধ্রুবক নিতে পারবো না, ওরা ব্র্যাকেটে বলে দিয়েছে যে কোন ক্ষেত্রে কোন ধ্রুবকটা নিতে হবে। ঠিক আছে, শুরু করি। প্রথমে যেটা আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে কি
এক্স ভ্যারিজাস ওয়াই প্লাস জেড। তাহলে এখানে আমাদের ভ্যারিজাস চিহ্ন উঠাতে গেলে কে নিতে হবে, কারণ ব্র্যাকেটে কে ধ্রুবক বলে দিয়েছে। তাহলে এখান থেকে কে এর মান পেয়ে গেলাম কত, এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত, কে। ঠিক আছে, এরপরে দ্বিতীয়টা কি, ওয়াই ভ্যারিজাস এক্স প্লাস জেড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে ওয়াই ইকুয়াল টু এল ব্র্যাকেটে এক্স প্লাস জেড। তাহলে এখান থেকে পাবো ওয়াই বাই এক্স প্লাস জেড ইকুয়াল টু কত, এল। ঠিক আছে, আর 3 নম্বরে দিয়েছে হচ্ছে জেড ভ্যারিজাস এক্স প্লাস ওয়াই। পরের লাইনে জেড ইকুয়াল টু, এখানে যে ধ্রুবকটা নিয়েছে সেটা হচ্ছে এম। তাহলে জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, এম। তাহলে আমাদের কে কমা এল কমা এম হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা কে এল এম এর মান পেয়ে গেলাম। এবার আমরা কি করব, যেটা প্রমাণ করতে দিয়েছে তার বাম পক্ষে মানগুলো বসিয়ে দিব। তাহলে বাম পক্ষ কি দিয়েছে, কে বাই কে প্লাস ওয়ান প্লাস এল বাই এল প্লাস ওয়ান প্লাস এম বাই এম প্লাস ওয়ান। সব মানগুলো আমরা বের করে রেখেছি, বসিয়ে দিই একে একে। এখানে কে এর মান কত, এক্স বাই ওয়াই প্লাস জেড বাই এক্স বাই ওয়াই প্লাস জেড প্লাস ওয়ান প্লাস এল এর মান কত, ওয়াই বাই এক্স প্লাস জেড বাই ওয়াই বাই এক্স প্লাস জেড প্লাস হচ্ছে ওয়ান প্লাস এম এর মান বসিয়ে দিই, জেড বাই এক্স প্লাস ওয়াই জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে কত, ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে আমরা একে একে লসাগু করে দিই। নিচে উপরে তো যা আছে তাই থাকবে, উপরে কোনো চেঞ্জ নাই, এক্স বাই ওয়াই প্লাস জেড। নিচে লসাগু কত হবে, ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেডের সাথে ওয়াই প্লাস জেড কেটে গেলে উপরে এক্স উপর চলে আসবে, এখানে ওয়ানের জায়গাতে বসে যাবে কত, ওয়াই প্লাস জেড। এখানে কি হবে, প্লাস ওয়াই বাই এক্স প্লাস জেড, এখানে লসাগু হবে হচ্ছে এক্স প্লাস জেড, উপরে বসে যাবে ওয়াই প্লাস এক্স প্লাস জেড প্লাস এখানে হবে হচ্ছে কত, জেড বাই এক্স প্লাস ওয়াই, লসাগু হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, উপরে হবে জেড প্লাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এবার আমাদের এখানে একটা কাজ করতে পারবো, যে যদি কোনো ভগ্নাংশে এরকম থাকে যে 3/4, আবার এখানে দেখা যাচ্ছে 5/4, অর্থাৎ একটা ভগ্নাংশ, যে ভগ্নাংশের উপরেও একটা ভগ্নাংশ নিচেও একটা ভগ্নাংশ, তাহলে আমরা এখানে এটাকে যদি উল্টে লিখতে যাই তাহলে এরকম হয় না, সেক্ষেত্রে এই 4 কেটে যাবে, অর্থাৎ এখানকার এই 4-এর সাথে এই 4টা আমরা কেটে দিতে পারবো। মানে উপরের যে ভগ্নাংশটা তার হর আর নিচের যে ভগ্নাংশটা তার হর যদি সেম সেম থাকে তাহলে আমরা কেটে দিতে পারবো। তো সেই কাজটা এখানে আমরা ডাইরেক্ট করে দেব। কি করব, এই যে এখানে ওয়াই প্লাস জেড আছে, ওয়াই প্লাস জেড আছে, এই ওয়াই প্লাস জেডের সাথে ওয়াই প্লাস জেডটা কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকবে কত, এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস, তাহলে এখানে কি হবে, এখানকার এক্স প্লাস জেডের সাথে এখানকার এক্স প্লাস জেডটা কেটে যাবে, পড়ে থাকবে কত, ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এখানকার এক্স প্লাস ওয়াইয়ের সাথে এখানকার এক্স প্লাস ওয়াইটা কেটে যাবে, পড়ে থাকবে কত, জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার এই 3টে রাশিমালাকে যোগ করব, লসাগু হবে কত, প্রত্যেকটার হরে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ লসাগু এক্স প্লাস ওয়াই প্লাস জেডই হবে। এরপরে উপরে আসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ লব এবং হর সেম সেম হয়ে গেল, কেটে গেলে আমাদের অ্যান্সার চলে আসলো কত, 1।
এটাই আমাদের ছিল ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, ঠিক আছে। এর পরবর্তী আর একটা অঙ্ক করব আমরা আজকের ভিডিওর শেষ অঙ্ক। ঠিক আছে, সেটা হচ্ছে এই উপরের অঙ্কটা করে আজকে শেষ করব। ঠিক আছে, নিচের অঙ্কটা আমরা পরের ভিডিওতে বা এর পরের কোনো ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব। উপরের যে অঙ্কটা, সেই অঙ্কটা প্রমাণ করার জন্য আমাদেরকে দিয়েছে এক্স ইকুয়াল টু সি ওয়াই প্লাস বিজেড, ওয়াই ইকুয়াল টু এ জেড প্লাস সি এক্স, জেড ইকুয়াল টু বি এক্স প্লাস এ ওয়াই। যদি হয় তাহলে প্রমাণ করো এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, শুরু করি। আমরা এক্সের যে রাশিমালাটা দিয়েছে সেটা দিয়েছে এক্স ইকুয়াল টু সি ওয়াই প্লাস বিজেড। এটাকে আমরা কি করলাম, বাম পক্ষ এবং ডান পক্ষ দু জায়গাতেই এক্স দিয়ে গুণ করে দিচ্ছি। বাম দিকে এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার হবে, ইকুয়াল টু ডান দিকে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে হবে হচ্ছে সি এক্স ওয়াই প্লাস হচ্ছে কত বি এক্স জেড। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয়টা টুকু, ওয়াই ইকুয়াল টু কত দিয়েছে এ জেড প্লাস সি এক্স। এখানেও সেম আমরা বাম পক্ষ এবং ডান পক্ষতে কী করব, ওয়াই দিয়ে গুণ করে দেব। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ওয়াই জেড প্লাস সি এক্স ওয়াই। আর একটা কাজ করব, সেটা হচ্ছে এটা আমাদের এই অঙ্কতে প্রয়োজন পড়বে না, হ্যাঁ, কিন্তু আমরা করে রাখছি। জেড দিয়ে গুণ করলে বি এক্স জেড প্লাস এ ওয়াই জেড। এটা কেন করলাম আমরা অঙ্কের শেষে বলছি। ঠিক আছে, আপাতত আমরা যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাই না? এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে অঙ্কটা আছে, তাই না? তাহলে আমাদের এখানে জেড স্কোয়ার কিন্তু কাজে লাগবে না। আমরা কি করব, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এই রাশিমালা দুটোকে কাজে লাগাবো। এখন এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা আমরা বের করব, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কত হয়। তাহলে এক্স স্কোয়ারের মান কত বের করে রেখেছি, সি এক্স ওয়াই প্লাস কত বি এক্স জেড। এটা হচ্ছে এক্স স্কোয়ারের মান, এই যে মাইনাস ওয়াই স্কোয়ারের মান বের করে রেখেছি কত এ ওয়াই জেড প্লাস হচ্ছে কত সি এক্স ওয়াই। আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে সি এক্স ওয়াই প্লাস হচ্ছে বি এক্স জেড মাইনাস হচ্ছে এ ওয়াই জেড মাইনাস হচ্ছে সি এক্স ওয়াই। তাহলে সি এক্স ওয়াইয়ের সাথে সি এক্স ওয়াইটা কেটে গেল, পড়ে থাকলো বি এক্স জেড মাইনাস এ ওয়াই জেড। এই দুটো রাশি থেকে আমি জেড কমন নিতে পারবো, তাহলে জেড কমন নিলে থাকছে কত বি এক্স মাইনাস এ ওয়াই। জেডের আবার আমরা মান জানি, জেডের মান কত, এই যে জেডের মান কত বি এক্স প্লাস এ ওয়াই, বসিয়ে দিই বি এক্স প্লাস এ ওয়াই, এখানে কত বি এক্স মাইনাস এ ওয়াই। অর্থাৎ এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল, অর্থাৎ আমাদের সূত্র পড়ে গেল। তাহলে সূত্রটা হবে কত বি এক্সের হোল স্কোয়ার মাইনাস এ ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে এটা হবে কত বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের এই মানটা পেলাম। এবার আমরা কি করব, এক্স স্কোয়ার যুক্ত পদটাকে বাম দিকে নিয়ে আসবো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। আর বাম দিক থেকে মাইনাস ওয়াই স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে হবে শুধু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডান দিকে গেল হলো প্লাস ওয়াই স্কোয়ার। আর ডান দিকে যেটা আগে থেকেই ছিল এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, সেটা আমরা লিখে ফেললাম। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে এক্স স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে ওয়ান মাইনাস বি স্কোয়ার, আর এখানে ওয়াই স্কোয়ার কমন নিলাম, তাহলে ওয়ান মাইনাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে এক্স স্কোয়ার বাই, এটা ডান দিক থেকে বাম দিকে নিয়ে চলে আসলাম, ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার। এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। কিন্তু
বেশিরভাগ জায়গাতে আমরা এই অঙ্কটা যে রূপে পাবো সেটা হচ্ছে এই রকম, যে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। তো একটু আগে আমরা একটা জেড স্কোয়ারের ভ্যালু বের করে রেখেছিলাম না, এই যে জেড স্কোয়ারের ভ্যালু কেন বের করেছিলাম, আমরা এখান থেকে যদি ক্যালকুলেশানটা এরকমভাবে শুরু করি, যে এবার আমরা ক্যালকুলেশানটা যদি এইভাবে শুরু করি যে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে, তাহলে আমাদের এই ওয়াই স্কোয়ারের ভ্যালু মাইনাস জেড স্কোয়ারের ভ্যালু যখন করব তখন এইরকমভাবে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এ ওয়াই জেড কেটে যাবে। একই প্রসেসে আমি একটু শর্টকাটে করে দেখাচ্ছি, যে এ ওয়াই জেড আর এ ওয়াই জেড কেটে গেলে পরে থাকবে হচ্ছে কত, সি এক্স ওয়াই মাইনাস হচ্ছে বি এক্স জেড। তাহলে এখান থেকে আমাদের এক্স কমন যাবে, তাহলে সি ওয়াই মাইনাস বি জেড। এক্সের যে মানটা সি ওয়াই প্লাস বি জেড আছে, এটা যদি আমরা বসিয়ে দিই সি ওয়াই প্লাস বি জেড এখানে, তাহলে সি ওয়াই প্লাস বি মাইনাস বি জেড, তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে কত, সি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমাদের ওয়াই স্কোয়ার কমন নিলে 1 মাইনাস সি স্কোয়ার, আর এদিকে জেড স্কোয়ার কমন নিলে 1 মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমাদের পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। তাহলে আমরা আগে পেলাম এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার, আবার এখানে পেলাম যে ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। তাহলে এই রাশিমালাটাকে আর এখানকার উত্তরটাকে যদি একসাথে কম্বাইন করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে এটা, যেটা আমাদেরকে অনেক সময় এটা প্রমাণ করতে দেয়। যদি এটা প্রমাণ করতে দেয় তাহলে এটা তো যথেষ্ট হয়ে গেল, যদি আমাকে এটা প্রমাণ করতে দেয় তাহলে আমাদেরকে এই ক্যালকুলেশনটুকু করে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, বেশিরভাগ জায়গাতে কিন্তু এটাই থাকে, অনেক জায়গাতে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। এরপরে আবার কোনো একটা টপিকের খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা এভাবেই দেখতে থাকো, পাশে থাকো।